দেশে এগুলো কি শুরু হয়েছে? জামাতে ইসলাম এবং বিএনপি একে অন্যের বিরুদ্ধে কথা বলছেন। বিএনপির মধ্যে কিছু কিছু নেতা রয়েছেন, আমরা লক্ষ্য করছি যে তারা সরাসরি জামাতের বিরুদ্ধে কথা বলে খুব মজা পাচ্ছেন, বেশ ভিউ পাচ্ছেন। অর্থাৎ ইউটিউবে জামাতের বিরুদ্ধে কথা বললে সাংবাদিকরা সেগুলো খুব সুন্দর করে প্রচার করেন। এর উদ্দেশ্য কি আপনাকে বুঝতে পারছেন? কেউ কেউ আবার দেখছি যে ছাত্র শিবিরের ছেলেরা ছাত্র দলের বিরুদ্ধে কনফারেন্স করছেন, সাংবাদিক সম্মেলন করছেন। আবার ছাত্র দলের ছেলেরা জামাতে ইসলামের বিরুদ্ধে এবং ছাত্র শিবিরের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করছেন। সংবাদ মাধ্যমগুলো বেশ মজা পাচ্ছেন, দেশবাসীও বেশ বিনোদন পাচ্ছেন। কিন্তু আপনাদের এই বিনোদনের ফল কী হতে পারে সেটা ভেবেছেন? আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসছিলেন, সেই পরিপ্রেক্ষিত কি আপনাদের মনে আছে? হ্যাঁ, একসময় ছাত্রদল এবং ছাত্র শিবির তারা অনেক মারামারি করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার মনে আছে যে ছাত্র শিবিরের বেশ কয়েকটি রুম ভাঙচুর করা হয়েছিল এবং ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল এবং ছাত্র শিবির বেশ বড় ধরনের একটা মারামারি করেছিলেন এবং বেশ কয়েকজন নিহত হয়েছিলেন। তার পরিপ্রেক্ষিতে জামাতে ইসলাম মনে করল যে বিএনপি এবং আওয়ামী লীগ এরা কেউই তো আমাদের বন্ধু নয়, ঠিক আছে আমরা আওয়ামী লীগকে একবার সমর্থন করে দেখি। সেই কারণেই কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় এসেছিলেন। আপনারা পরোক্ষভাবে নিজেদের মধ্যে মারামারি করে আওয়ামী লীগকে আসলে সহযোগিতা করছেন। খুলনার একটি বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনা ঘটেছে, তার জন্য আপনারা নেমে পড়েছেন একে অন্যের বিরুদ্ধে। কেন? এতগুলা প্রতিষ্ঠান বাংলাদেশে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে হতেই পারে, দুটি দলের মধ্যে মারামারি হতে পারে, অনেক কিছু হতে পারে। তাই বলে সারা বাংলাদেশকে আপনারা ছাত্র শিবির এবং ছাত্র দলের ছাত্রদের মধ্যে ভাগাভাগি করার আপনারা কে? এই যে দুইজনের প্রতিপক্ষ তৈরি করার, এই যে আপনারা কেন্দ্রীয় নেতারা রয়েছেন, আপনারা দেশের সার্বিক উন্নয়নের জন্য, সার্বিক ঐক্যের জন্য এই বর্তমান অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করার জন্য আপনারা কারা? আপনাদেরকে আমরা চিনে রাখছি। আপনারা আসলে পরোক্ষভাবে স্বৈরাচার শেখ হাসিনাকেই সহযোগিতা করছেন। বিএনপিতে কিছু লোক ঢুকেছেন যারা মুক্তিযুদ্ধের কথা বলে পরোক্ষভাবে আওয়ামী লীগকে সহযোগিতা করেন। তাদেরকে চেনা উচিত। আমি তারেক রহমানকে বলবো, আপনি খেয়াল করেন এই আপনার দলের কিছু মানুষ অতি মুক্তিযুদ্ধের নাম করে, মুক্তিযুদ্ধে তারা অংশগ্রহণ করেছেন, তারা মুক্তিযুদ্ধকে হাইলাইট করতে গিয়ে তারা বর্তমান বাস্তবতাকে অস্বীকার করছেন। এই মুক্তিযুদ্ধের নাম করেই কোটা ব্যবস্থা চালু করা হয়েছিল, এই মুক্তিযুদ্ধের নাম করেই নিরীহ মানুষদের ফাঁসি দেওয়া হয়েছিল, এই মুক্তিযুদ্ধের নাম করেই বাংলাদেশের মানুষকে বিভক্ত করা হয়েছিল, বিভক্তি করা হয়েছিল দুই ভাগে, রাজাকার আর মুক্তিযোদ্ধা এই দুইটা শ্রেণীতে ভাগ করা হয়েছিল। মুক্তিযুদ্ধের নাম করে যে কোনো অন্যায়কে হালাল করা হয়েছিল। মুক্তিযুদ্ধের নাম করে লগি বৈঠা দিয়ে মানুষকে খুন করার লাইসেন্স নিয়েছিল এই স্বৈরাচারী শেখ হাসিনা। মুক্তিযুদ্ধের নাম করে কিছু কিছু সাংবাদিক প্রকাশ্যে বলতেন, মনে আছে আপনাদের, যে আমরা নিরপেক্ষ নই, মুক্তিযুদ্ধের ক্ষেত্রে নিরপেক্ষ নই। বিচারকরা পর্যন্ত বলেছেন আমরা নিরপেক্ষ নই, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কিছুই বলা যাবে না, করা যাবে না, সেটি নয়। কিন্তু তারা এতটাই দুই কেন্দ্রিক রাজনীতি করতেন। এখন সেই স্বৈরাচারকে আপনারা পতন ঘটিয়েছেন, যেভাবেই হোক পতন হয়েছে তারপর আপনারা নিজেদের মধ্যে মারামারি করছেন। পক্ষান্তরে আপনারা আওয়ামী লীগকেই সহযোগিতা করছেন। এটিই তো চায় আওয়ামী লীগ। আওয়ামী লীগ এখন নিজেরা ক্ষমতায় আসতে পারবে না, তারা জামাত এবং বিএনপির মধ্যে মারামারির একটা পর্যায়ে তারা ঢুকে পড়বে ছাত্রদলের ভিতরে, তারা ঢুকে পড়বে ছাত্র শিবিরের ভিতরে। এই নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন এখন ছাত্র দলের উপরে ভর করবে। আমি বলে দিলাম, যারা গোপনে এখনো স্বৈরাচারকে লালন করেন তাদের একটি রাস্তা খোলা আছে, সেটি হচ্ছে তারা ছাত্র দলে ঢুকবেন এবং
জামাত ছাত্র শিবিরের উপরে ঝাঁপিয়ে পড়বেন। ছাত্র শিবির প্রতিশোধ নিতে যাবে, এই ফাঁকে তারা মজা নেবেন। এই খেলাটি শুরু হয়ে গিয়েছে। আপনারা তা কি বুঝতে পারছেন? এই খেলার শেষ কোথায়?